ব্রাজিল জাতীয় দলের জন্য কাকে এগিয়ে রাখবেন, জাও পেদ্রো, ম্যাথিউস কুনিয়া নাকি রিচার্লিসন? আমি তো ভাই রিচার্লিসনকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? রিচার্লিসন বাদ মানে রিচার্লিসন আপনি বাদ। যেটা আর কুনি আর পেড্রোর পজিশন তো সেম না। না, আপনি দুইজনকে যদি একসাথে একটা টিম ইন্টিগ্রেট করতে পারেন ওইটাও ধরেন হচ্ছে এটা বেটার আউটপুট আসবে। আবার যেহেতু আপনার রড্রিগো ইনজুরিতে পড়ে গেছে, হ্যাঁ, ওইখানে ব্রাজিলের আনচেলত্তির ব্যাকআপ প্ল্যানটা এখন কে সুযোগ পায় বা ওই জায়গায় কাকে তিনি ফিট মনে করেন ওইটাও তো আপনার দেখতে হবে। এই বেসিকিয়েতে জাও পেড্রোকে এগিয়ে রাখে। এইখানে হ্যাঁ জাও পেদ্রোকে এগিয়ে রাখতে হবে, কারণ মার্চের 16 তারিখে দল ঘোষণা করবে, এর আগে জাও পেদ্রোর যেই ফর্ম, মানে এটা তো প্রমাণ করতেছে যে হি ইজ রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। ম্যাথিউস কুনিয়াও খুব ভালো প্লেয়ার, উনিও খেলা একটা আলাদা ডাইমেনশন অ্যাড করেন লেফট ফ্ল্যাঙ্কটাকে, কিন্তু আই থিঙ্ক অনেক অপশন, ঠিক আছে? আপনি হিসেব করেন ভাই, রাফিনিয়া তার ক্যারিয়ারের এই বার্সেলোনা ক্যারিয়ার মোস্ট অফ দ্য টাইম তিনি খেলেন লেফট উইঙ্গারে। আপনি যখন ব্রাজিলের ন্যাশনাল টিমে খেলবেন তিনি কি লেফট উইঙ্গে খেলতে পারবেন? লেফট উইঙ্গে ভিনিসিয়াস খেলবেন, রাফিনিয়াকে তখন রাইটে শিফট করতে হবে। মানে আমি জানি না যে এই জায়গায় রাফিনিয়া কি লেফট থেকে যখন রাইটে যাবেন তখন কি আলাদা নাকি রাফিনিয়াকে নাম্বার 10 হিসেবে ইউজ করবে আনচেলত্তি? হ্যাঁ, সেটাও হইতে একটু পারে। লেফট সাইডের নাম্বার 10, হ্যাঁ, ধরেন একটু লেফটে বেশি ওভারলোড করে থাকবেন, এই টাইপের করেন কিনা এটা আসলে দেখতে হবে। বলা যায় না। আর ভিনিসিয়াসকে কি আপনি লেফটে খেলাবেন নাকি ভিনিসিয়াসকে আপনি নাম্বার 9 হিসেবে রেখে দিবেন, ওইটাও হচ্ছে কোয়েশ্চেন। না, ভিনিসিয়াস আমার মনে হয় যে লেফটেই বেশি কমফোর্টেবল, মানে যখন উইঙ্গার হিসেবে শুরু করবেন তার সামনে স্পেস আছে, আর স্পেসগুলো এক্সপ্লয়েট কেমনে করতে হয় হু নোজ বেটার দেন ইনফ্যাক্ট আপনি এই হিসাব করেন লাস্ট কোপা আমেরিকাতেও তো ভিনিসিয়াস জুনিয়র স্টার্টটা ভালো হয়েছিল। হ্যাঁ